কিছুক্ষণ আগে আপনাদের মাঝে যে এক্স রকেট বোটের ইভেন্টটা শেয়ার করছিলাম, এই ইভেন্টটাতে যারা জয়েন করছে সবাই কিন্তু 40 সেন্ট করে টন পাইছে, মানে ইনস্ট্যান্ট 50 টাকা প্রফিট। এক্স রকেট বোটের এরকম কিন্তু অসংখ্য ইভেন্ট আসে যেগুলোতে জয়েন করে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ভালো একটা প্রফিট করতে পারবেন। এই এক্স রকেট বোটের ইভেন্টগুলোতে কীভাবে জয়েন করতে হয় এবং অনেকগুলো অ্যাকাউন্টে কীভাবে জয়েন করে ওই টোকেনগুলো মেইন অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, কীভাবে উইথড্র করবেন, ট্রান্সফার করবেন, ট্রেড করবেন, মানে A to Z আমি এই বিস্তারিত এই ভিডিওতে বলার ট্রাই করব। সকলে ফুল ভিডিওটি কন্টিনিউ করেন। প্রথমে জয়েন করার বিষয়ে আসি। তো এইরকম লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট আপনারা লিঙ্কটাতে ক্লিক করে বোটটা স্টার্ট করবেন। স্টার্ট করলে যদি এইরকম লেখা আসে অলরেডি অ্যাক্টিভেটেড, মানে অফারটা শেষ হয়ে গেছে। আর এইরকম আসলে বুঝবেন যে অফারটা ওয়ানগোয়িং আছে। আমি নতুন আরেকটা লিঙ্কে ক্লিক করে দেখাইতেছি। তো এরকম গ্রুপ লিঙ্ক চ্যানেল দেওয়া থাকবে, এইগুলোতে আপনাদের এই জয়েন করতে হবে। তো আমি এই তিনটাতে এইভাবে ক্লিক করে জয়েন করতে হবে, এইভাবে আমি জয়েন করে নিতেছি। তিনটাতেই আমি জয়েন করে নিলাম। তো জয়েন করা হয়ে গেলে তো এখন চেক সাবস্ক্রিপশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তারপরে এখানে বলবে যে ক্যাপচা ফিল করার জন্য জাস্ট ক্যাপচাতে ক্লিক করবেন। ক্যাপচাতে ক্লিক করার পর জাস্ট একটুখানি ওয়েট করতে হবে, তারপর এখানে টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দেওয়ার পর ক্যাপচাটা ফিল করতে হবে। তো এই রকেটটাকে এই রকেটের সাথে মিলাইতে হবে। মিলানোর জন্য এই তো এখানে আইকনটাকে আস্তে আস্তে এদিকে নিয়ে আসতে হবে, তারপর এখানে মিলিয়ে ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দিলে ক্যাপচা কিন্তু ফিল হয়ে গেল এবং আমি কিন্তু ইনস্ট্যান্ট এই তো 2 সেন্ট কিন্তু টন পেয়ে গেলাম। তারপর এইরকম যদি অপশন পান আপনারা, তো জাস্ট গেট মোর টনে ক্লিক করবেন। তো এখানে আপনারা রেফার লিঙ্ক পেয়ে যাবেন। তো রেফার করলেই তো দেখেন 0.00 মানে 4 আর কি রিওয়ার্ড পাবেন, এটাই আর কি। ওইলে আপনাদের ব্যালেন্স দেখার জন্য এখন আপনারা যে কাজটা করবেন, এই তো এখানে মেনু অপশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তো ওয়ালেট অপশন আছে, এই ওয়ালেটে ক্লিক করে দেবেন। তো ওয়ালেটে ক্লিক করলে আপনাদের কি কি ব্যালেন্স আছে এটা দেখতে পারবেন। তো দেখেন এখানে আমার 40 সেন্ট টন আছে, আর এদিকে আমার 60 সেন্ট ওয়েব 3 টোকেন আছে। তো এখন আমি দেখাবো যে এই ওয়েব 3 টোকেনটাকে কিভাবে কনভার্ট করে অথবা ট্রেড করে এই টনে নিয়ে আসবেন। তো এইটা করার জন্য আবার ওই মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে দেখেন এক্সচেঞ্জ অপশন আছে, জাস্ট এইটার উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এক্সচেঞ্জ অপশনটা চলে আসবে। তো আপনারা যে কাজটা করবেন, এই তো ওয়েব এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটুখানি ওয়েট করবেন। তারপর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, ট্রেড এবং কনভার্ট। তো প্রথমে আমি কনভার্টটা দেখাই। তো কনভার্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে টন থাকবে আর নিচে সিলেক্টেড জায়গায় আমার কিন্তু ওয়েব 3 টোকেন ছিল। তো আমি জাস্ট এখানে সার্চ করব ওয়েব 3। এই তো দেখেন এই তো আমার এইখানে ব্যালেন্সটা আছে। তো এইটা ইভেন্টটা কিন্তু আমি জয়েন করছিলাম, জয়েন করে দেখেন 60 সেন্ট পেয়ে গেছি। এরকম আপনারাও জয়েন করতে পারবেন। তো এখন ওয়েব 3টাকে কনভার্ট করার জন্য এই তো এই অ্যারো আইকনটাতে ক্লিক করবেন। তো তাহলে ওয়েব 3 উপরে চলে যাবে আর টনটা নিচে থাকবে। তারপর ম্যাক্সে ক্লিক করবেন। তো ম্যাক্সে ক্লিক করার পর এই তো এখন কিন্তু আমি কনভার্ট করলে এত টন পাবো। তো এখানে ক্লিক করলে কিন্তু কনভার্ট হয়ে যাবে। এইভাবে আপনাদের অন্যান্য টোকেনগুলোকে এইভাবে সার্চ করে আপনারা টনে কনভার্ট করতে পারবেন। তো এখন আমি ট্রেডের বিষয়ে যাই। তো ট্রেডে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করার পর তো আপনারা যে টোকেনটার সাথে ট্রেড করতে চান, মানে যে টোকেনটাকে কনভার্ট করতে চান, তো আমি সাপোজ ওয়েব 3, তো ওয়েব 3 লিখব। তো দেখেন টন পেয়ারে চলে আসছে। তো টন এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি সাপোজ এখানে মার্কেট করে সেল করলে ইনস্ট্যান্ট সেল হবে, আর লিমিট করে সেল করলে আপনারা কত প্রাইসে সেল করতেছেন সেল অর্ডার কিন্তু বসিয়ে রাখতে পারবেন। তো আমি এখানে মার্কেট করে সেল করে দেখাই ইনস্ট্যান্ট দেখানোর জন্য। তো মার্কেট সেল করে দিলাম। তারপর আমার এই তো সেলে ক্লিক করে দিলাম। এখন আমি 100% করে দিয়ে সেল করে দেবো। 100% করে দিলাম। তারপর সেল ওয়েব 3, তারপর সেল। দেখ আমার কিন্তু অর্ডার প্রেস হয়ে গেছে। তো কিছুক্ষণের ভিতরে হয়তো বা সেল হয়ে যাবে অথবা সেল হয়ে গেছে। তো সেল কিন্তু হয়ে গেছে। তখন আমি ব্যাক চলে যাই। তো সেল কিন্তু হয়ে গেছে। আমি যদি এখন ওয়ালেটে ক্লিক করি, তো ওয়ালেটে ক্লিক করলে দেখেন আমার কিন্তু সবগুলো হয়তো টন হয়ে গেছে। দেখেন আমার কিন্তু সবগুলো টন হয়ে গেছে। এখন আমি দেখাবো যে টনটা
মানে আপনারা অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে তো ধরেন কাজ করবেন, কয়েকটা অ্যাকাউন্ট দিয়ে। এখন এই অ্যাকাউন্টগুলোতে কাজ করার পর আপনার মেন অ্যাকাউন্টে এই ব্যালেন্সগুলো ট্রান্সফার করার জন্য মানে সম্পূর্ণ ফ্রিতে ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আবার ওই মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই তো এই অপশনটা সেক্স, এই তো এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা এই তো পার্সোনাল চেক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রেডিট চেক এখানে ক্লিক করবেন। তারপর আপনারা কি ট্রান্সফার করতে চান, সাপোজ আমার কাছে যেহেতু টন আছে, আমি টনে সবগুলো কনভার্ট করে নিয়েছি, টনে ক্লিক করতে হবে। আর যদি আপনি অন্য কোনো টোকেন সেল করতে চান তাহলে এই ব্যাকে ক্লিক করে বা এখানে আদার্স অপশন পাবেন, এখানে ক্লিক করতে হবে। সাপোজ আমি টন ট্রান্সফার করে দেখাই, তো টনে সিলেক্ট করে দিতে হবে। তারপর কত সেল করতে চান, আমি সবগুলো সেল করব, তো এখানে ক্লিক করে দিতে হবে ম্যাক্সিমামে। তারপর কনফার্ম করতে হবে। তারপর এই তো সেন্ড অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনি সার্চ করবেন কাকে সেন্ড করতে চান। আমি আমার মেন আইডিতে আমি সেন্ড করব। আমার ইউজার নেমটা সার্চ করতেছি, তো আমার ইউজার নেমটা সার্চ করলাম। এই তো এটা কিন্তু আমার আইডি, তো আমি আইডিটা সিলেক্ট করে দেব। তো দেওয়ার পর এই তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু সেন্ড হয়ে যাবে, সেন্ড হয়ে গেছে। এই তো তারপর মেইন আইডিতে আমার চলে আসলাম, এখানে রিসিভ অপশন চলে আসছে, তো আমি রিসিভে ক্লিক করলাম। তো দেখেন ইনস্ট্যান্ট কিন্তু রিসিভ হয়ে যাবে। তো আমার কিন্তু আমার মেইন অ্যাকাউন্টে $1 টন রিসিভ হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কনভার্ট করতে হয় টোকেন এবং কিভাবে অন্য অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়। বলে এখন আমি যে বিষয়টা বলবো সেটা হলো, আপনারা যখন একের অধিক অ্যাকাউন্টে জয়েন করতে যান তখন কিন্তু এই ক্যাপসা ফিল করতে গেলে ইরর আসে অথবা আইপি ধরে ফেলে। এখন আপনারা কিভাবে অনেকগুলো অ্যাকাউন্টে জয়েন করবেন সেটা আমি দেখাবো। তো মাল্টি করার জন্য কিন্তু আপনাদের অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। সাপোজ আপনাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনাদের একটা দিয়ে জয়েন করতে পারবেন। এখন অনেকগুলো জয়েন করার জন্য অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। এখন আপনাদের বাসায় দেখেন, আপনাদের একটা পরিবারে তো ইজিলি 5-6 জন করে থাকার কথা, এবং সবার যদি 2টা করে নাম্বার হয়, সিম হয়, ইজিলি আপনাদের 10টা সিম, এবং 10টা সিমে 10টা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। টেলিগ্রাম নিয়ে কিন্তু আপনাদের সমস্যা হওয়ার কথা না। এখন অনেকগুলো অ্যাকাউন্টে জয়েন করার জন্য আইপি যাতে ধরতে না পারে, এই জন্য আপনাদের এখন যে কাজটা করতে হবে, তো আপনাদের প্লে স্টোরে চলে যাইতে হবে। আপনাদের একটা টেলিগ্রাম, এটা কিন্তু টেলিগ্রাম অ্যাপ, টেলিগ্রামের বিপরীতে আরও অনেক অ্যাপস আছে যেগুলোতেও কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা যায়। তো আপনারা প্লে স্টোরে যাবেন। তো আমি যেভাবে দেখাই সেইভাবে করতে পারেন, অথবা মানে এই মাল্টি করার কিন্তু আরও অনেক ওয়ে আছে, আপনারা অন্য ওয়েগুলো আপনারা নিজে নিজে শিখে যাবেন। তো আমি যেভাবে করি ধরেন সাপোজ সেইভাবে আমি দেখাই। তো এখন আমি সার্চ করব হইতেছে ধরেন টার্বো টেল হিসাব করি, টার্বো টেল সার্চ করলেই আপনারা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটা এটা আপনারা ইনস্টল করে নেবেন। এইটাতে কিন্তু আপনারা 10টার মতো টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করে রাখতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনটাতে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করার ক্ষেত্রে কোড আসার সমস্যা হতে পারে। তো এখন আপনারা যে কাজটা করতে পারেন, তো মেন অ্যাকাউন্টে কিন্তু 3টা টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা যায়। তো মেন অ্যাকাউন্টে আগে লগ ইন করবেন। মেন অ্যাকাউন্টে লগ ইন করার পর এইটাতে কোড মানে নাম্বার তুলবেন এই টার্বোটেল অ্যাপে। তারপর এই টেলিগ্রামে কিন্তু এইরকম সিমে কোড আসা ছাড়াও কিন্তু এইরকম কোড আসে আপনাদের টেলিগ্রাম সার্ভিস থেকে। তো কোডটা বসাই দিলে কিন্তু আপনারা টার্বোটেলে এইভাবে 10টা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। এখন আপনাদের আরেকটা যে কাজ করতে হবে, মাল্টিপল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অনেক মাল্টিপল অ্যাপ্লিকেশন আছে, আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো সাপোজ আমি ইউজ করি প্যারালাল স্পেস। তো এটা লিঙ্কটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তো আপনারা ওইখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে। তো এইটাতে আপনারা ওপেন করবেন, করার পরে এরকম আপনারা টার্বোটেল অ্যাপসগুলো আপনারা কিন্তু অসংখ্য, মানে আপনাদের যদি 10টা থাকে তো 10টা আপনারা এইভাবে প্লাস আইকনে ক্লিক করে আপনারা ক্লোন করতে পারবেন। সাপোজ এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমি এইগুলো কিন্তু ক্লোন করবো না, এগুলো টিক মার্কগুলো আমি আর কি স্ক্রিপ্ট করে দিলাম। তারপর আমি এখন এই তো টার্বোটেল খুঁজে বাইর করতে হবে। এই তো টার্বোটেল, আমি এই টার্বোটেলটা সিলেক্ট করে তো অ্যাড টু প্যারালাল স্পেস, তো এখানে ক্লিক করলে কিন্তু টার্বোটেলটা কিন্তু এরকম আপনাদের আর কি ক্লোন হয়ে যাবে। তো ক্লোন হয়ে যাওয়ার পর এই প্রত্যেকটা অ্যাপ মানে টার্বোটেল ক্লোন অ্যাপে একটা করে টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করবেন, জাস্ট একটা করে। 10টা অ্যাকাউন্টে কাজ করতে গেলে 10টা আর কি টেলিগ্রাম অ্যাকাউন্ট
লগ ইন করতে হবে। তো আপনারা লগ ইন করবেন, করার পর এই এই অ্যাকাউন্টগুলোতে আপনারা কিন্তু এখন জয়েন করতে পারবেন। তো জয়েন করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, প্রত্যেকবার বোট স্টার্ট করার পরে আপনারা তো ইয়ার প্ল্যান মোডটা অন অফ করে দেবেন, তাহলে আপনাদের কিন্তু আর আইপি ধরতে পারবে না। এখন ডিপোজিট এবং উইথড্রর বিষয়ে আসি। মেনুতে ক্লিক করে ওয়ালেট সিলেক্ট করে দেবেন, তো আপনাদের এরকম অপশন চলে আসবে। প্রথমে আমি ডিপোজিট বিষয়ে কথা বলি। অনেক সময় কিন্তু আমাদের টোকেনের দরকার হয়, তখন আমরা জাস্ট ইউএসডিটি বা টিআরএক্স বা বিএমবি ডিপোজিট করে কিন্তু টোকেনে কনভার্ট করে আপনারা কিন্তু উইথড্র করে নিতে পারবেন। ডিপোজিট করার জন্য ডিপোজিটে ক্লিক করতে হবে। তারপর আপনারা কি ডিপোজিট করবেন, টোকেন, ইউএসডিটি, টিআরএক্স, ইথিরিয়াম, বিএমবি। সাপোজ আমি ইউএসডিটি ডিপোজিট করব, সাপোজ ইউএসডিটিতে ক্লিক করে দিতে হবে কোন নেটওয়ার্কের ইউএসডিটি ডিপোজিট করবেন। সাপোজ BIP20 নেটওয়ার্ক, তো BIP20 নেটওয়ার্কে ক্লিক করবেন। তারপর এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেসে আপনারা বাইন্যান্স থেকে বা আদার্স ওয়ালেট থেকে সেন্ড করলে কিন্তু ডিপোজিট হয়ে যাবে। আর মিনিমাম ডিপোজিট এই দেখেন 0.001 ইউএসডিটি। আশা করি সকলে বুঝতে পারছেন যে কীভাবে ডিপোজিট করতে হয়। তো এখন আমি উইথড্রর বিষয়ে আছি। তো আমার এখানে কিন্তু টন আছে প্রায় $8.5। তো জাস্ট উইথড্র করার জন্য উইথড্রতে ক্লিক করতে হবে। তো এখন আমি টন উইথড্র করবো, তো টনে সিলেক্ট করে দিতে হবে, বা আদার্স যে টোকেনগুলো আছে এইগুলো উইথড্র করতে চাইলে তো টোকেনে ক্লিক করে হয়তো আদার্স কয়েনগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি টন উইথড্র করে দেখবো, তো টনে ক্লিক করে দিলাম। তো আমি সব উইথড্র করবো একসাথে, একদম মিনিমাম এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে এখন অ্যাড্রেস চাইতেছে, অথবা আপনার ওয়ালেট কানেক্ট করেও করতে পারেন। তো আমি অ্যাড্রেস দিয়ে আমি বাইবিটে ডিপোজিট করে দেখাবো। তো বাইবিট আমি চলে আসলাম, তারপর ডিপোজিট অপশন, তারপর ডিপোজিট ক্রিপ্টো, তারপর টন সার্চ, তারপর টন নেটওয়ার্ক সিলেক্ট করে। তো এখানে দেখেন দুইটা অপশন দিছে, একটা অ্যাড্রেস। তো প্রথমে আমি অ্যাড্রেসটা সেন্ড করি, তো অ্যাড্রেস সেন্ড করলাম। তো এখন একটা কথা সব সময় মনে রাখবেন, যদি আপনারা এক্সচেঞ্জারগুলোতে ডিপোজিট করতে চান তখন অ্যাড্রেসের সাথে কিন্তু নিচে একটা মেমো দেওয়া থাকে, সেই মেমোটাও কিন্তু দিতে হবে। এই মেমোটা দিতে অনেকে ভুল করেন, তখন কিন্তু পেমেন্ট ডিপোজিট হয় না, সেন্ডিং হয় বাট ডিপোজিট কিন্তু হয় না। এক্সচেঞ্জারগুলোতে ডিপোজিট করার ক্ষেত্রে অ্যাড্রেস এবং মেমো দুইটাই দিতে হবে। টন কিপার থেকে সেন্ড করলে আপনাদের অ্যাড্রেস এবং কমেন্টের জায়গায় মেমো দিতে হবে। আর অথবা আপনারা যখন ট্রাস্ট ওয়ালেট, বিটকিপ বা ডিসেন্ট্রালাইজ যেগুলো ওয়ালেট, এইগুলোতে নিলে শুধু অ্যাড্রেস দিলে কিন্তু হয়ে যাবে। তো এখন এখানে মেমো চাইতেছে, তো এখানে আমরা এখন মেমো দিয়ে দেবো আর কি। তো এখানে দেখেন মেমো দেওয়া আছে, তো মেমোতে ক্লিক করলাম। আর উইথড্র ফি দেখেন, এখানে উইথড্র ফি 0.5, মানে অলমোস্ট 35 সেন্ট উইথড্র ফি যাবে। তো আমি সাপোজ মেমো দিয়ে দিলাম। তো আগে অ্যাড মেমো এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পর তো মেমোটা সেন্ড করে দিতে হবে। তো মেমো সেন্ড করে দিলাম। এখন জাস্ট কনফার্মে ক্লিক করলেই কিন্তু উইথড্রটা হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।